যা হাতের পাশে রড মড দিয়ে বাড়ি দিয়ে দরজা গ্লাস গ্লাস সব ভাঙচুর করেছে। আমার এই আঙুল এখনো এটা বাঁকা হয়ে আছে। ভারতের সেই এনআরসি এবং সিএবি সেটার প্রতিবাদে একটা প্রেস রিলিজ দিয়েছিলাম। পরে জানতে পারলাম মাহফুজ নোট করেছে, এখন যে আমাদের উপদেষ্টা মাহফুজ বললো ভাই এটা তো লিখছে কে জানেন? আমি বলছি না সেটা আমি জানি, আকরামকে দায়িত্ব দিয়েছিলাম। সেদিন গর্ব মনে বললো ওটা কিন্তু আমার লেখা ছিল। তো যাই হোক, সেই আমরা একটা বিবৃতি দিয়েছিলাম, সেইটাকে কেন্দ্র করেই মূলত এই হামলা এবং এই তৎপরতা। আপনার প্রথম আমাদেরকে বাধা দেওয়া হয়েছিল। সাদ্দাম ডাকসুর উপরে, যেহেতু পাশের রুমেই বসতো, আমি তো এই রুমে বসতাম। আমি বলছিল ভাই দেশে অনেক ইস্যু আছে, সেগুলো নিয়ে কথা বলো, ভারতের ইস্যু নিয়ে কোনো কথা বলো না, তাহলে কিন্তু ছাত্রলীগের ছেলেরা ঝামেলা করবে। আমি বললাম আপনি এই দেশের একজন ছাত্র নেতা, আপনি বলেন এইটা কি আপনার বিবেক এটা সমর্থন করে যে ভারতের একটা ইস্যু নিয়ে কথা বললে ছাত্রলীগ হামলা করবে? আমি ডাকসুর ভিপি, আপনি এজিএস, যেহেতু সে একাডেমিক্যালি আমার সিনিয়র ছিল, আপনি বলতাম যে আমি ভিপি, আমি একটা বিবৃতি দেব, সেটা ছাত্রলীগ নির্ধারণ করে দেবে। হামলা হইলে পরিস্থিতি প্রয়োজনে পাল্টা হবে, কিন্তু আমরা বিবৃতি দেব, আমাদের কার্যক্রম আমরা চালাবো। তো আমরা এই 22শে ডিসেম্বরের আগে 19শে ডিসেম্বর প্রথম রাজু ভাস্কর্যের ওখানে আপনার আমাদের আন্দোলন সময় বাধা দেয়, হামলা হয়। আমার এই আঙুল এখনো এটা বাঁকা হয়ে আছে, ফ্র্যাকচার হয়েছিল। আমাদের অনেকের শনিবার দিন ঢাকা মেডিকেলে চিকিৎসার ফলো আপ করার কথা ছিল। এপিএম সোহেল সহ ফারাবি সহ কয়েকজন যারা 19 তারিখে আহত হয়েছিল। আমরা ঢাকা মেডিকেল থেকে জাস্ট এখানে আসছি, এখান থেকে ডাকসুর রুমে, আমার রুমে বসছিলাম। কতক্ষণ পরেই ছাত্রলীগের সাদ্দাম এবং সঞ্জিদ আসলো। সাদ্দাম কিছুক্ষণ কথা বললো, সঞ্জিদ এসে হুমকি দামকি শুরু করলো এবং পরিষ্কারভাবেই সে বলছে এখান থেকে একজনও যেতে পারবে না। এবং সেদিন আমার কাছে সবচেয়ে অসহায় মনে হয়েছিল, আর সামনে থেকে একজনকে টেনে টেনে নিয়ে যাচ্ছিল যে ওরা বহিরাগত, ওরা কেন ডাকসুর তোমার রুমে আসবে? তো আমি ডাকসুর ভিপি, আমার সাথে কে দেখা করতে আসবে না আসবে, আমার রুমে কে থাকবে না থাকবে, সেটা সঞ্জিত নির্ধারণ করে দিচ্ছে। সঞ্জিত ডাকসুর কেউ না। এই ঘটনা তখন বিশ্ববিদ্যালয়ের আরেক অপদার্থ প্রক্টর, যেটা ইতিমধ্যে আমাদের বলছি, তিনি স্পষ্টতই একটা বিকৃত মস্তিষ্কের মানুষ ছিলেন, শিক্ষক নামে কলঙ্ক ছিলেন। যে আমরা ফোন দিয়েছিলাম যে এখানে ওরা ঝামেলা করতেছে, আপনি বিষয়টা দেখেন। তিনি আমাদের বলতেছে যে বন্ধের দিনে তুমি ডাকসুতে কি করো? আচ্ছা, আমি ছাত্র নির্বাচিত প্রতিনিধি, আমি আমার রুমে কখন আসবো যাব এটা প্রক্টর নির্ধারণ করে দিবে। তো যাই হোক, সেদিন পরবর্তী যে ঘটনা, কিছু বুঝে ওঠার কিছুক্ষণ আগেই লাইট ফ্যান বন্ধ করে দেখি চতুর্দিক থেকে ঢিল, তারপরে লাঠি, যা হাতের পাশে রড মড দিয়ে বাড়ি দিয়ে দরজা গ্লাস গ্লাস সব ভাঙচুর করেছে। দেখেছেন সেই চিত্র। আমাদের এই ঘটনা ফেসবুকে দেখে বা ক্যাম্পাসে ছিলেন ইকোনমিক্সের শিক্ষক রুশাদ ফরিদি স্যার, আরও দু একজনকে নিয়ে বোধহয় উনি এসেছিলেন এখানে আমাদের একটু খোঁজ খবর নেওয়ার জন্য, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির 2-3 জন সাংবাদিক। তো শিক্ষক রুশাদ ফরিদি স্যার, ওনাদের মতো শিক্ষক, তাহলে ওনাদের দেখলে এমনি মাথা অবনত হয়ে যায়, ছাত্র হিসেবে সম্মান জাগে। কিন্তু গোলাম রব্বানির মতো কুলাঙ্গার, প্রায় শিক্ষক নামের কুলাঙ্গার, সরাসরি হামলায় তিনি দাঁড়িয়েছিলেন এই প্রক্টর অফিসে। এবং আমাদের সোরাব তাকে গিয়ে ইনফর্ম করেছিল যে ডাকসুতে হামলা হচ্ছে, মেরে ফেলবে। পরে বলছে তুমি ওইদিকে যাইও না। সে সব কিছু মানে জাস্ট অপারেশন তিনি করিয়েছেন থেকে।